যখন আগামী 20-21 তারিখে আরওয়াইতে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, সেই সময়টা হচ্ছে আমরা যারা মুর্শিদাবাদে বাস করি, আমরা যারা পশ্চিমবঙ্গে বাস করি এবং আমরা যারা সর্বোপরি ভারতবর্ষে বাস করি, তাদের জন্য কঠিন খারাপ সময়, এক কঠিন দুর্বিষহ সময়। এই দুর্বিষহ সময় কারণটা কি? যখন আমরা এখানে সভা করছি, এই প্রচন্ড ঠান্ডায় আমরা ঘর থেকে কেউ বেরোতে পারছি না, আমাদের প্রয়োজনে কেউ ডাকবাংলা বা কান্দি যেতে পারছি না। ঠিক সেই সময় গত প্রায় 1000 দিন ধরে আমাদের রাজ্যের রাজধানী কলকাতার ধর্মতলার কাছে মেয়র রোড, গান্ধী মূর্তির পাদদেশে 1000 দিন ধরে আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীরা অবস্থানে ধর্নায় বসে আছে। মাথার উপরে ছাদ নেই, প্রচন্ড গরম গেছে, বর্ষা গেছে এবং এই প্রচন্ড ঠান্ডা, ঠিক সেই সময় তারা বসে আছে। তাদের অপরাধ কি? তাদের অপরাধ হচ্ছে তারা প্রত্যেকে পড়াশোনাতে ভালো, তাদের মেধা ছিল, যোগ্যতা ছিল, আর তাদের অপরাধ হচ্ছে তাদের বাড়ির কেউ তৃণমূল কংগ্রেসের নেতা নয়। তাদের বাড়ির কেউ 12 লক্ষ 15 লক্ষ টাকা জীবন কৃষ্ণ সাহার মতো বা মানিক ভট্টাচার্যের মতো কাউকে দিতে পারেনি। সেই জন্য তারা চাকরি না পেয়ে তারা কলকাতার রাস্তায় ধর্নায় বসে আছে। আর গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গত 12 বছর ধরে এই জীবন কৃষ্ণ সাহা, মানিক ভট্টাচার্য থেকে শুরু করে তৃণমূলের হাতা ছাতা নেতাদের তারা রাজ্যের যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি লুট হয়েছে। চাকরিগুলো পেয়েছে কারা? চাকরিগুলো পেয়েছে অনুব্রত মণ্ডলের মেয়ে, চাকরিগুলো পেয়েছে পরেশ অধিকারের মেয়ে। এবং আপনার চারপাশে যদি কান চোখ খোলা রাখেন, দেখতে পাবেন এই মুর্শিদাবাদ জেলার অনেক তৃণমূল কংগ্রেসের নেতা, তাদের আত্মীয় স্বজনেরা এবং যাদের ব্যাংকে 15-20 লক্ষ টাকা ছিল, তারা তাদের সেই চাকরিটাকে কিনে নিয়েছে। প্রতিদিন এই যোগ্য চাকরি প্রার্থীদের চাকরির দাবিতে যে লড়াই, সেই লড়াইয়ের প্রথম দিন থেকে আরেকটি যুব সংগঠন আরো এক গোটা রাজ্য জুড়ে লড়াইটাকে সংগঠিত করছে। আজ থেকে 10 বছর আগে আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে আম্বানির টাকায়, আদানির টাকায় যখন হেলিকপ্টারে চড়ে নরেন্দ্র মোদী আর অমিত শাহ গোটা ভারতবর্ষের মানুষকে স্বপ্ন বিক্রি করেছিল। সেই স্বপ্ন বিক্রি করবার মধ্যে কতগুলো কথা আপনাদের এখনো মনে আছে, যে বছরে 2 কোটি বেকারের চাকরি হবে। 10 বছরে যদি 2 কোটি বেকারের চাকরি হতো, তাহলে 20 কোটি বেকারের চাকরি হতো এই বিজেপি শাসনে। ভারতবর্ষে 140 কোটির বেশি মানুষ, প্রায় পরিবার ধরলে প্রায় 35-40 কোটি পরিবার। 20 কোটি যদি বেকারের চাকরি নরেন্দ্র মোদী, অমিত শাহ গত 10 বছরে দিত, তাহলে গোটা 5 কোটি গ্রামের, 5 কোটি পঞ্চায়েতের এমন কোন পরিবার থাকতো না যারা চাকরি পেত না। এর সঙ্গে আছে বালি চুরি। বালির হিসাবটা আপনারা গ্রামের মানুষ সব থেকে ভালো বুঝেন। আমি শুধু একটা কথা বলবো, এখানে যারা আমার কথা শুনছেন, যারা বয়স্ক মানুষ আছেন, আজ থেকে ঠিক 7-8-10 বছর আগে 1 হেক্টর বালি ময়ূরাক্ষী থেকে তুললে যদি এখান থেকে খরচ করে নিয়ে যেত, তার ভাড়া কত ছিল? আর আজকে দাঁড়িয়ে 1 হেক্টর বালির দাম কত গুণ বেড়েছে। এই কত গুণ বেড়ে যাওয়ার কারণ, বালির দাম হঠাৎ করে বেড়ে যায়নি, তৃণমূলের তোলা কতগুলো জায়গায় তোলা দিতে হয়েছে, তোলার কারণে বালির দাম বেড়ে গেছে। আপনারা নিজেরা হিসেব করে নেন। এই এলাকার যারা তৃণমূলের নেতা, তারাও যারা বাড়ি বানাচ্ছেন, তারাও এই তৃণমূলকে লুটের টাকার ভাগ দিয়ে